এই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জে জয়শঙ্কর ইনি 2 দিন আগে একটা নিউজ করছে। সেই নিউজে বলছে যে বাংলাদেশ কেমন সম্পর্ক চায় সেটা বাংলাদেশকে নির্ধারণ করতে হবে। এটা কোনো খবর হলো নাকি? এটা কোনো কথা হলো? বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায় এটা বাংলাদেশ নির্ধারণ করবে। তো বাংলাদেশ তো ভালো সম্পর্ক চাচ্ছে, বাংলাদেশ তো ভালো সম্পর্ক চাচ্ছে। আপনাদের তো কোনো খবর পাচ্ছি না। ট্রেন বন্ধ করে দিলেন, ভিসা বন্ধ করে দিলেন। বাংলাদেশ তো ভারতীয় নাগরিকদের ভিসা বন্ধ করে নাই, বা ট্রেন বন্ধ করার বিষয়ও তারা না। ট্রেন চালু করার জন্য বাংলাদেশ খালি চেষ্টা করে যাচ্ছে, আপনারাই তো কোনো রেসপন্স দিচ্ছেন না। আচ্ছা, তারপরে আবার জয়শঙ্কর বলছে একদিকে ভারত বিরোধিতা করবে, আরেকদিকে ভারতের সাথে ভালো সম্পর্ক চাবে। এটা হাস্যকর। আবার সংখ্যালঘুদের ব্যাপারেও উনি কথা তুলছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে। আমি এখন যে এলাকায় আছি এটা অবশ্য সংখ্যালঘুদেরই এরিয়া। মোটামুটি এখানে হিন্দুদেরই বসবাস, বেশিরভাগই মুসলিমও আছে, তবে বেশিরভাগই হিন্দুদের বসে। এই এলাকা অবশ্য শান্তশিষ্ট, এখানে এখন পর্যন্ত কোনো সমস্যা দেখি নাই। এই এলাকা ঠিক আছে, এখন পর্যন্ত আমার চোখে এরকম পড়ে নাই। বাকিটা জানি না, বাকিটা আমি অতটা বলতে পারবো না ডিপলি। তবে জয়শঙ্করের বক্তব্যের পাল্টা বক্তব্য বাংলাদেশ থেকেও দেওয়া হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ উনি বলেছে, সেম বক্তব্যটা দিছে যে ভারত কিরকম বাংলাদেশের সাথে সম্পর্ক চায় এটা ভারতকে সিদ্ধান্ত নিতে হবে। বাহ, একদিকে হাই কমিশনারকে তলব, আরেকদিকেও হাই কমিশনারকে তলব। এবার এইরকম বক্তব্য, ওই দিক থেকে এই বক্তব্য, আবার পাল্টা বক্তব্য, এভাবেই চলবে কি? আমরা যারা ভ্রমণ পিপাসু তাদের বা সাধারণ মানুষ, তাদের ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে গেল। ভারতে ঘোরাঘুরি, ট্যুর। এখন বিষয়টা হলো যে ভারত যদি এরকম সম্পর্ক করে বাংলাদেশের সাথে, মানে এই ট্রেন বন্ধ করে দিছে, এই ভিসা বন্ধ করে দিছে, একে একে সব বন্ধ করে দিচ্ছে, তাহলে বাংলাদেশের মানুষ এখন ভারতের বিকল্প বিভিন্ন দেশে যাওয়াও কিন্তু শুরু করে দিছে। তারাও বসে নেই। তারা মালদ্বীপ, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, তারপরে হলো থাইল্যান্ড, বিভিন্ন জায়গায় যাওয়া কিন্তু তারা শুরু করে দিয়েছে। তারাও কিন্তু বসে নাই। সো ভারত কিন্তু এটা করে, যেটা ভারতের ভিতরে যে ব্যবসায়ী যারা আছে, বাংলাদেশকে টার্গেট করে যারা ব্যবসা করে, তাদের অবস্থা কি সেটা তো আর এখন নতুন করে বলার কিছু নাই। তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। এখন এই মুহূর্তে ভারত যদি এরকমই করতে থাকে কন্টিনিউ, তাহলে তাদের ব্যবসা অবস্থা শেষ, লালবাতি। এবং তারা তাদের পেশাও পরিবর্তন করবে। পেশা পরিবর্তন করতে তাদের বাধ্য হতে হবে। তা না হলে কিন্তু মানে সামনে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। অবশ্যই এই যে এখন রোজার মাস শুরু হচ্ছে, সামনে ঈদ, এই ঈদে কিন্তু অনেক বাংলাদেশিরা কিন্তু ভারতে যেত। এখন কিন্তু তারা যাবে না, ট্যুরিস্ট ভিসা যেহেতু নাই, তারা আর শপিং করতে পারবে না। এবং যারা ওখান থেকে মানে ভারতীয় যারা আছে, বাংলাদেশিদেরকে টার্গেট করে যারা ঈদের কাপড় চাপড় বিক্রি করে, তাদের কিন্তু একদম লাল বাতি জ্বলে গেছে, মানে একদম অবস্থা খারাপ। এই অবস্থায় ভিসা বন্ধ করলে ভারতের অর্থনীতি কিন্তু ক্ষতি হবে। হ্যাঁ, বলতে পারেন ভারতের অর্থনীতি শুধু বাংলাদেশের উপরে তো ডিপেন্ডেন্ট না। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের ট্যুরিস্ট বা বাংলাদেশি লোকের উপরেও কিছুটা হলেও ভালোই একটা মানে অবস্থা ছিল। অর্থনীতির অনেকটা ডিপেন্ড করে, একদম যে না তা না। ঠিক আছে, অবশ্য ভারতের অর্থনীতি অন্য জায়গা থেকেও উন্নত হয়, অন্য জায়গা থেকেও তাদের ইনকাম আছে, কিন্তু বাংলাদেশিদের দিয়েও তাদের ইনকাম হয়েছে। একদম যে জিরো তা কিন্তু কেউ বলতে পারবে না, কোনো ভারতীয় নাগরিক বলতে পারবে না। অনেকে আছে কমেন্ট করবে এখানে, তার হয়তো অর্থনীতি সম্পর্কে জ্ঞান নাই। ভারত তাহলে এখন কোন পথে হাঁটবে? তাহলে কি আর ট্যুরিস্ট ভিসা খুলবে না? কি চিজ চায় তারা? ভারত চাচ্ছে বাংলাদেশে একটা ইলেকশন হবে, ইলেকশন হোক, ইলেক্টেড গভর্নমেন্ট আসুক, সেই গভর্নমেন্টের সাথে ভারত সরকার কাজ করবে, এমনটাই ভারতের মানে আকাঙ্ক্ষা বা ইচ্ছা। বাংলাদেশে এখন যে অবস্থা, এইভাবে তো আর বাংলাদেশে একটা আনইলেক্টেড গভর্নমেন্ট থাকতে পারে না। কেয়ারটেকার গভর্নমেন্ট চেষ্টা করছে অনেক কিছু সংস্কার করার, ভালোইভাবে চালাচ্ছে দেশ, কিন্তু এইভাবে চলতে পারে না। দেশে একটা ইলেকশন হবে, সেটা দেশের মানুষও বলতেছে, বা বাংলাদেশের সেনাপ্রধান বা সবাই, এই ডক্টর ইউনূস, তারাও চাচ্ছে যে একটা ইলেকশন করবে। ইলেকশন করার পর যে সরকার আসবে, সেই সরকারের সাথে ভারত সরকার কাজ করবে। সেই সরকারের সাথে ভারতের যদি সম্পর্ক ভালো হয়, তাহলে ভারত হয়তো ভিসা খোলার সিদ্ধান্ত নিবে। এটাই ভারতের এখন আকাঙ্ক্ষা, এটাই এখন ভারতের আশা, ইচ্ছা। তো আপাতত আর ইলেকশন না হওয়া পর্যন্ত ট্যুরিস্ট ভিসার কোনো সম্ভাবনা দেখছি না। যদি ট্যুরিস্ট ভিসার কোনো আপডেট আসে, যদি কোনো খবর আসে যে এই সরকারের আমলেই ট্যুরিস্ট ভিসা খোলার ভারতের একটা ইচ্ছা দেখা যাচ্ছে, তাহলে অবশ্যই আমি এই চ্যানেলে জানাবো আপনাদেরকে। বা যে কোনো একটা আপডেট আসলেও, যদি কোনো বিষয় একটা আপডেট আসে,
তাহলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।